হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় সবাই, কেমন আছেন? আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এই ফেসবুক পেজে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ডিফেন্স, রেলওয়ে, শিক্ষক নিবন্ধন, শিক্ষক নিয়োগ ও সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাবলিশ করা হয়। পরবর্তী ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশন অপশনে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 26 মার্চ 2026 বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 2 এপ্রিল 2026 তারিখে 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের দক্ষতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতা, উচ্চতা পুরুষের ক্ষেত্রে 5 ফুট 8, নারীর ক্ষেত্রে 5 ফুট 4। বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32, প্রসারিত অবস্থায় 34। নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিভঙ্গি 6x6। এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনটি করতে হবে। ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন শুরু 8 মার্চ 2026 থেকে 2 এপ্রিল 2026 পর্যন্ত। অনলাইনে আবেদন ফর্ম পূরণে প্রার্থীর স্বাক্ষর এবং রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এগুলো আপনারা পড়ে নেবেন। আপনাদের যেদিন মাঠ পড়বে সেই দিন কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট 2 কপি নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। মূল কপিও নিয়ে যেতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি অর্থাৎ চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে। কর্পোরেশন মেয়র, পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত স্থায়ী চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমিনিটি ঘোষণাপত্র এবং পিতামাতা সম্মতিপত্র নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে। সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম, লাল মুক্তিবার্তা থাকলে সত্যায়িত অনুলিপি ও মুক্তিযোদ্ধার নাম জাতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি নিয়ে যেতে হবে। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সত্যায়িত মূল কপি নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সত্যায়িত কপি নিয়ে যেতে হবে। এমএস অফিস ওয়েব ব্রাউজিং ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এর মূল কপি নিয়ে যেতে হবে। তারপরে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে যেতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা। নিম্নোক্ত 3টি বিষয়ে সর্বমোট
250 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি ইংরেজি ও বাংলা রচনা কম্পোজিশন, পূর্ণ নম্বর হচ্ছে 100, 3 ঘন্টা। তারপর সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্কে পরীক্ষা হবে 3 ঘন্টা। মনস্তত্ত্ব 50 মার্কে 1 ঘন্টা। এরপর শারীরিক কিছু পরীক্ষা নেওয়া হবে, যেমন কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেওয়া হবে, বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা নেওয়া হবে, স্বাস্থ্য পরীক্ষা, তারপর মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, মৌলিক প্রশিক্ষণ, চাকরি সুবিধাদি, তারপর চাকরি সুবিধাদি জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10তম গ্রেডে 16,000 থেকে 38,000 টাকা ইত্যাদি সুবিধাদি পাওয়া যায়, ট্রাফিক ভাতা, এছাড়াও বিভিন্ন ভাতা রয়েছে, এগুলো দেখে নেবেন। এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।